হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম রেস্টুরেন্টের মতো বাটার পনির মশালার রেসিপি, যেটা খেতে হবে অনবদ্য। আর গ্রেভিটাও কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি আর খুবই টেস্টি তৈরি করে দেখিয়েছি। তাই ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখে নাও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। প্যানের মধ্যে তেল অ্যাড করে দিলাম 1/4 কাপ, আর বাটার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি সরিষার তেল নিয়েছি এখানে। এরপরে তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে এক এক করে অ্যাড করছি এক টুকরো দারুচিনি, 3-4টে গোটা এলাচ, দুটো তেজপাতা আর গোটা জিরে অ্যাড করেছি 1 চা চামচ। সব কিছু তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু রান্না করে নিচ্ছি যতক্ষণ না গোটা মশলাগুলো একটু ক্র্যাকেল হয়ে যায়। গোটা মশলাগুলো ক্র্যাকেল হতে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম 3/4 কাপ। এবারে পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা নরম হয়ে আসতে এর মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। এবারে আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ফ্রাই করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। 30 সেকেন্ড মতো ফ্রাই করার পরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, নুন 1 চা চামচ আর চিনি অ্যাড করেছি 1 চা চামচ। নুনটা পরে প্রয়োজন হলে আবার দেব। তো গুঁড়ো মশলাগুলোকেও 30 সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি যাতে এগুলোরও কাঁচা গন্ধটা চলে যায়। তো 30 সেকেন্ড পরে এর মধ্যে আমি টমেটো বাটা অ্যাড করে দিলাম 1/2 কাপ, বা দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি কোনো রকম জলের ব্যবহার না করে। তো সেই পেস্টটাকেই এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর টমেটোর পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ততক্ষণে কষাতে কষাতে এদিকেও দেখো একটা মিক্সিং জারের মধ্যে টক দই নিয়ে নিয়েছি 1/4 কাপ, আর কাজু বাদাম নিয়ে নিয়েছি 10টা। এ দুটোকে বেশ ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি দেখো। এদিকে টমেটোটা কষিয়ে সাইড থেকে অল্প তেল ছাড়তে শুরু করতে এর মধ্যে এই কাজু এবং টক দইয়ের পেস্টটাকে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু, যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। তো এদিকে মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে আবারও আরেক সাইডে আমি আরও একটু কাজ ছেড়ে নেব। ফ্রাইং প্যানের মধ্যে বাটার অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ, আর সাদা তেল অ্যাড করেছি 1 টেবিল চামচ। তেলটা গরম হতে এর মধ্যে আমি পনিরটা অ্যাড করে দিলাম। 200 গ্রাম পনির নিয়েছি আর এরকম ছোট ছোট কিউব শেপে কেটে নিয়েছি। পনিরটা অ্যাড করার পরে এরপরে এর মধ্যে 1/8 চা চামচ করে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। তো তেলের মধ্যে একটু উল্টে পাল্টে পনিরগুলোকে সটে করে নেব। পনিরটা ফ্রাই হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা, মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর পনিরটা ওদিকে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি আদা কুচি অ্যাড করলাম 1 চা চামচ, আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম 1 চা চামচ। এই দুটো অ্যাড করার পরে 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে ফ্রাই করে নেব, নিলেই পনিরটা কিন্তু রেডি হয়ে যাবে। তো পনিরটা রেডি হয়ে গিয়েছে দেখো। এদিকে মশলাও বেশ কষানো হয়ে গিয়েছে, ডাইরেক্ট এর মধ্যে ফ্রাই করা পনিরগুলোকে অ্যাড করে দিলাম। পনিরটা অ্যাড করার পরে আবারও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু আমি কষিয়ে নিচ্ছি 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো। পনিরটা দিয়ে কষানোর পরে এর মধ্যে আমি জল অ্যাড করলাম 1 কাপ। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি, আর তারপরে অপেক্ষা করব একবার ফুটে ওঠা পর্যন্ত। এই ফুটে উঠতে শুরু করতে এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। ফ্রেশ ক্রিমটাকেও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর ফ্রেশ ক্রিমটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখেছিলাম। তো আর এখন এই মুহূর্তে কিছু করার নেই, এবারে অপেক্ষা করতে হবে জলটা ফুটে ফুটে অনেকটা যখন কমে আসবে। তো দেখো এখানে কিন্তু গ্রেভিটা বেশ গাঢ় হয়ে এসছে, একদম শেষের দিকে চলে এসেছি। এই পর্যায়ে এর মধ্যে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম 1 চা চামচ, আর কসুরি মেথি গুঁড়ো করে অ্যাড করে দিলাম 1 চা চামচ। কসুরি মেথি গুঁড়ো করা অর্থাৎ ক্রাশ করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো গুঁড়ো মশলাগুলোকে আবারও সব কিছুর সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে না?
খুবই আকর্ষণীয় দেখতে লাগছে, একেবারে রেস্টুরেন্টের মতো কালার এসছে। আর গ্রেভিটাও কিন্তু সেরকমই গাঢ় তৈরি হয়েছে, আর খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের মতোই হবে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করার পরে অল্প পরিমাণে একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে সব কিছুর সাথে একটু মিক্স করে দিচ্ছি নেড়েচেড়ে। এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। তো এখানে আমার পনির বাটার মশলা কিন্তু একেবারে রেডি। এবারে এটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখতে লাগছে না বন্ধুরা একেবারে রেস্টুরেন্টের মতো? একদম গাঢ় সেরকমই কিন্তু গ্রেভিটা তৈরি হয়েছে, আর কালারটাও হয়েছে সেরকমই, আর পনিরটাও কিন্তু খেতে হবে একেবারে সফট, খুব সুন্দর খেতে লাগবে। নান, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো, অথবা বাড়িতে বানিয়ে তোমাদের স্বাদ রেস্টুরেন্টের মতো এসছে কিনা সেটা আমাকে এসে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে জানো? ভিডিওটিকে লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই করে বেশি বেশি অনেক বেশি করে শেয়ার করে দিতে ভুলো না। আর যদি ভিডিওটি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিতে হবে। তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গিয়ে থাকে তাহলে আবার নেক্সট ভিডিওতে কথা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।